নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পটির নাম শালগ্রাম শিলার পৌরাণিক গল্প। অসুররাজ জলন্ধর শিবের তৃতীয় নয়ন থেকেই জন্মগ্রহণ করেন। অত্যন্ত শক্তিশালী তিনি ছিলেন এবং হয়ে ওঠেন। তার স্ত্রী বৃন্দা কাল নামে অসুরের কন্যা ছিলেন। একজন অত্যন্ত পতিব্রতা ও বিষ্ণু ভক্ত নারী ছিলেন সেই বৃন্দা। বৃন্দার সতীত্ব ও পতিব্রতের শক্তিতে জলন্ধর অজেয় হয়ে দেবতাদের সাথে যুদ্ধ করেন এবং স্বর্গ জয়ের চেষ্টা করেন। দেবতারা বিপদে পড়ে বিষ্ণু শরণাপন্ন হন। বিষ্ণু জলন্ধরকে পরাজিত করার জন্য এক কৌশল অবলম্বন করেন। বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে যান। বৃন্দা তাকে স্ত্রী ভেবে সতীত্ব ভঙ্গ করেন এবং যদিও তিনি চিনতে পারেননি বিষ্ণুকে, বৃন্দা, এতে জলন্ধরের শক্তি নষ্ট হয়ে যায় এবং শিব তাকে বধ করে ফেলেন। সত্য জানতে পেরে বৃন্দা ক্রোধ শোকে বিষ্ণুকে অভিশাপ দেন যে তুমি পাথর অর্থাৎ শিলা হয়ে জন্মগ্রহণ করো। তারপর তিনি নিজের দেহ ত্যাগ করেন, মানে অগ্নিতে নিজের দেহকে উৎসর্গ করেন। বিষ্ণুর বরদানের ফলে কি হলো? বিষ্ণুর বরদানে বা বৃন্দার ভক্তি এবং ত্যাগে সন্তুষ্ট হয়ে বিষ্ণু ভগবান অভিশাপ স্বীকার করে নিলেন এবং বর দিলেন তাকে। বৃন্দার দেহ থেকে তুলসী গাছ উৎপন্ন হবে। বৃন্দার দেহ গণ্ডকী নদীতে পরিণত হবে। তিনি নিজে শালগ্রাম শিলার রূপ গণ্ডকী নদীতে চিরকাল অবস্থান করবেন। তুলসী পাতা দিয়ে শালগ্রামের পূজা হবে এবং তুলসী শালগ্রামের বিবাহ, মানে তুলসী বিবাহ প্রতি বছর পালিত হবে। গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর লাইভ শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পটির নাম শালগ্রাম শিলার পৌরাণিক গল্প। অসুররাজ জলন্ধর শিবের তৃতীয় নয়ন থেকেই জন্মগ্রহণ করেন। অত্যন্ত শক্তিশালী তিনি ছিলেন এবং হয়ে ওঠেন। তার স্ত্রী বৃন্দা কাল নামে অসুরের কন্যা ছিলেন। একজন অত্যন্ত পতিব্রতা ও বিষ্ণু ভক্ত নারী ছিলেন সেই বৃন্দা। বৃন্দার সতীত্ব ও পতিব্রতের শক্তিতে জলন্ধর অজেয় হয়ে দেবতাদের সাথে যুদ্ধ করেন এবং স্বর্গ জয়ের চেষ্টা করেন। দেবতারা বিপদে পড়ে বিষ্ণু শরণাপন্ন হন। বিষ্ণু জলন্ধরকে পরাজিত করার জন্য এক কৌশল অবলম্বন করেন। বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে যান।